ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘা দুনিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকেরও আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি কড়াইশুঁটির কচুরি। শীতকালে কড়াইশুঁটির কচুরি খেতে দারুণ লাগে, তাই না? তো আজকের আমি পারফেক্ট কড়াইশুঁটির কচুরি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, কিভাবে বানাচ্ছি আমি। তো তোমরা একটা লাইক দিয়ে দেখা স্টার্ট করো আর সঙ্গে থাকো আর দেখতে থাকো, আর কেমন হলো লাস্টে একটা কমেন্ট করে বলবে। তো চলো স্টার্ট করা যাক। তো কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য অবশ্যই লাগছে কড়াইশুঁটি। আমি শুঁটিগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি আর একদম ফ্রেশ। তো আমি ভালো করে ধুয়ে কড়াইশুঁটিগুলোকে পেস্ট করে নেব। তো তার আগে দেখো, আমি ময়দাটা আগে মাখতে বসে গেছি। ময়দা নিয়েছি আর আমি এখন একটু ময়াম দিচ্ছি। সাদা তেল, চিনি, নুন দিয়ে খুব ভালো করে ময়াম দিচ্ছি। তো এটা আমি খুব ভালো করে ময়াম দিয়ে একটা ডো বানিয়ে রাখবো। ময়দাটা মেখে রেখে তারপরে আমি কড়াইশুঁটির পুরটা বানাতে যাব। তো খুব ভালো করে এইভাবেই করে হাত দিয়ে ভালো করে ময়ামটা দিচ্ছি। যত ভালো ময়াম দেবো তত ভালো খেতে হবে। তো চলো একটা ভালো করে ডো বানিয়ে নিই। এই যে এরকম আমি ডো বানিয়ে নিয়েছি। নিয়ে খুব ভালো করে আমি ময়দাটাকে মাখছি। যদিও আমার ময়দা মাখতে ভালো লাগে না, আমি অনেক আমার ব্লগে বলেছি ময়দা মাখতে আমার একদম ভালো লাগে না, কারণ আমার হাতটা প্রচুর যন্ত্রণা করে। তো পাগলা তো এখনও আসেনি, তার জন্য আমাকেই মাখতে হচ্ছে। তো ব্যাস, ডো আমার তৈরি। আর এখন আমি এই যে একটু তেল নিচ্ছি হাতে করে, একটু তেল দিয়ে ডোটাকে খুব ভালো করে এইভাবে করে মাখিয়ে একটা ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণ ঢাকা থাকবে যতক্ষণ আমি পুরটা বানাচ্ছি। ওই 30 মিনিটের মতো ঢাকা থাকবে। ব্যাস, ভালো করে তেলটা মাখিয়ে দিয়েছি। এরপরে এটা ঢাকা দিয়ে রেখে দেব। আর এই ফাঁকে চলো, ব্যাস চলে এসেছি কড়াইশুঁটিগুলোকে পেস্ট বানাবো। খুব ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি দিচ্ছি, দেখো, 2 টুকরো আদা, 4টে কাঁচা লঙ্কা দিচ্ছি। লঙ্কাটা তোমাদের ঝাল অনুযায়ী দিও। তো আমি আমার মতো দিলাম। আর দিচ্ছি মৌরি। এই যে বেশি লাগবে না, এই কটা দিলেই হবে। তো এরপর আমি খুব ভালো করে পেস্ট করে নেব একটা মিক্সারে করে। ব্যাস, পেস্ট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ এই রকম পেস্ট করেছি। তো দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে সাদা তেল দিয়েছি। এরপর আমি কালো জিরে ফোড়ন দিলাম। হিং দেওয়া যায় না, হিংটা অবশ্যই দিতে লাগে। হিং ছাড়া কচুরি খেতে ভালো লাগে না। তো হিংটা আমরা খাই না, হিংটা আমি এর জন্য স্কিপ করে গেলাম। তোমাদের কাছে হিং থাকলে হিং অবশ্যই দিও, তবেই খেতে ভালো লাগে। তো যেহেতু আমি খাই না, এর জন্য আমি হিংটা দিলাম না। তো যাই হোক, কালো জিরেটা ফোড়ন দিয়ে খুব সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছিল। তখন আমি কড়াইশুঁটির যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে একদম লো টেম্পারেচারে আমি এই কড়াইশুঁটির পেস্টটাকে খুব ভালো করে একটা পুর বানিয়ে নেব। আর সমানে কিন্তু নেড়ে যেতে হবে, না হলে নিচে লেগে যাবে। তো আমাকে সমানেই নেড়ে নেড়ে পুরটা বানাতে হবে। এই যে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন দিচ্ছি স্বাদ মতো নুন, আর দেব একটুখানি হলুদ গুঁড়ো। ব্যাস, আর কিছু লাগবে না। আর লঙ্কা তো কাঁচা লঙ্কা দিয়েছি, আর এতে গুঁড়ো লঙ্কা তো দেয় না। তো ব্যাস, নুন আর হলুদটা দিয়ে আবারও আমি খুব ভালো করে পুরটা বানিয়ে নেব। আর সমানে কিন্তু নেড়ে যেতেই হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। মোটামুটি হয়ে গেছে অলমোস্ট। তো এরপর আমি টেস্ট অনুযায়ী একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু দিতেই হবে, না হলে পুরটা খেতে ভালো লাগবে না। চিনিটা তাই মাস্ট। তো চিনিটা দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে নেব। মোটামুটি পুরটা হয়েই গেছে, দেখতে পাচ্ছ। এই যে কত সহজে কড়া থেকে ছেড়ে যাচ্ছে। ব্যাস, এই যে
পুরটা একদম রেডি। তো এরপর দেখো কড়াইশুঁটির পুরগুলো ভরবো। আর যে ঢাকা দিয়ে রেখেছিলাম ডোটা দেখো কত সুন্দর হয়েছে। আমি একটা আঙুল দিয়ে টিপ বসিয়ে দেখিয়ে দিলাম তোমাদের। আর পুরটাও নিয়ে নিয়েছি। পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা পুরই ভরতে হবে। তো ঠান্ডা হয়ে গেছে। আর আমি একটু বড় বড় সাইজের করে লেচি কেটে নেব, ওই যেমন রুটি বানায় ওই রকম টাইপের লেচি কেটে নেব। তো ব্যাস সব লেচিগুলো আমি কেটে নিয়েছি। এই যে লেচি কাটা আমার রেডি। এরপরে আমি পুর ভরবো। তো চলো কিভাবে পুরটা ভরছি আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। পুরটা কিন্তু ঠিকঠাকভাবে ভরতে হবে, না হলে কিন্তু বাইরে বেরিয়ে আসবে আর তেলে ভাজার সময় বেরিয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তো পুরটা কিন্তু খুব ভালো করে ভরতে হবে। তো আমি এইভাবে করে একটা খিলি বানিয়ে নিচ্ছি। এই যে হাত দিয়ে দিয়ে এইভাবে করে বানিয়ে নিচ্ছি। ব্যাস বানানো হয়ে গেল। এরপর আমি পুরটা দিচ্ছি। পুরটা একটু বেশি বেশি দেবো, তো পুরটা বেশি থাকলে খেতে ভালো লাগে, তাই না? তো আমি যতটা পেরেছি চেপে চেপে ভরে দেওয়ার চেষ্টা করছি। এই যে চেপে চেপে আমি অনেকটা ভরে ভরে দেওয়ার চেষ্টা করেছি। এইভাবে করে হাত দিয়ে দিয়ে চেপে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। ব্যাস দেওয়া হয়ে গেছে। এরপর আমি দেখো মুখটা এইভাবে করে বন্ধ করে দিচ্ছি। আর মুখটা কিন্তু খুব ভালো করে বন্ধ করতে হবে, না হলে পুরটা বেরিয়ে যাবে। ব্যাস এইভাবে করে এক্সট্রা যে ময়দাটা থাকছে ওটা আমি কেটে নিলাম, নিয়ে সাইডে রাখলাম। ওটা আবার জমিয়ে জমিয়ে একটা লেচি হয়ে যাবে। তো হাত দিয়ে আমি একটু শেপ দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেছে আমার। তো এইভাবে আমি আর একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো ব্যাস তোমাদের সুবিধার্থে আর একটা পুর ভরে আমি দেখিয়ে দিলাম। আর আমি যেটুকু পুর বানিয়েছিলাম সব পুরটাই কিন্তু সব লেচিগুলোর মধ্যে যতটা পেরেছি ভর্তি ভর্তি করে দিয়ে পুরো বাটিটা ফাঁকা করে দিয়েছি। আর একটুও পুর বেঁচে নেই, দেখতে পাচ্ছ বাটি খালি। তো সবগুলো আমি পুর ভরে নিয়েছি। তো ফার্স্টেই আমি কিন্তু ফার্স্টেই বেলছি না, হাত দিয়ে এইভাবে করে একটা শেপ দিয়ে নিচ্ছি গোল। হালকা হাতে আমি এরকম চাপ দিয়ে দিয়ে একটা গোল শেপ দিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে হালকা হাতে আমি বেলনটা দিয়ে বেলছি। খুব হালকা করে বেলছি। আর একটু তেল দিয়ে নিয়েছি, তাহলে বেলতে সুবিধা হবে। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর। আর পুরটা কিন্তু বেরিয়েও যাচ্ছে না, একদম জোরে জোরে কিন্তু বেললে পুরটা সাইড দিয়ে বেরিয়ে যাবে, তখন ভালো হবে না। তো আমি হালকা হাতে একদম বেলে নিচ্ছি। তো এইভাবে করে কটা কচুরি আমি বেলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তারপরে। আর আমি কিভাবে বেলছি দেখো, পুর কিন্তু একটুও বাইরে বেরোবে না। তো ব্যাস আমি বেশ কয়েকটা বানিয়ে নিয়েছি। আর এই যে দেখো পুর কিন্তু একটুও বাইরে বেরোয়নি, আর একদম সুন্দরভাবে বেলা হয়েছে। তো এরপর আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, আর তেলটা খুব ভালো করে গরমও হয়ে গেছে। আর আমি ভাজতে শুরু করে দিলাম। তো দেখো কচুরি দিয়ে দিয়েছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দিলাম। আর এরকম লাল লাল করে ভেজে নেব। আর কি সুন্দর ফুলছে দেখো, খুব সুন্দর ফুলছে। তোমরাও এইভাবে পারফেক্ট কচুরি বানিয়ে
খেতে পারো। অবশ্যই সবাই খাবে, শীত মানেই তো একবার হলেও কচুরি খাবেই খাবে। এই যে এরকম লাল লাল করে আমি সব কচুরিগুলো ভেজে নেব। এই যে দেখতে পাচ্ছ, একটু লাল লাল হলে দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। কচুরি মানে একটু লালচে লালচে হবে। তো ব্যাস, কচুরি একদম রেডি। আর কত সুন্দর দেখতে হয়েছে দেখো, একদম দোকানের মতো, আর একদম পারফেক্ট হয়েছে। এই যে দেখো, তোমাদের উল্টে উল্টে দেখাচ্ছি একটু, কত সুন্দর হয়েছে। শীতের সময় যদি ডিনারে এরকম গরম গরম কচুরি আর কড়াইশুঁটির আলুর দম যদি সাথে থাকে, তাহলে ডিনারটা কিন্তু একদম জমে যায়, তাই না? তো চলো, আজকের আমার কচুরি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিও, যাতে আমার পরের ভিডিও সব থেকে আগে তোমার কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থেকো, এখনকার মতো টাটা।